নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি খুশির খবর যে বার্ধক্য ভাতার যে সমস্ত উপভোক্তা রয়েছেন বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু করে দিয়েছে কালকে থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, বার্ধক্য ভাতার আওতায় যারা রয়েছেন বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রকল্পের টাকা পাচ্ছেন কালকে থেকেই এবং আস্তে আস্তে কিন্তু সেই টাকা ছাড়া হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কি করতে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকলো এবং একই সঙ্গে বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোয়ার ইত্যাদি ভাতাগুলো আস্তে আস্তে ঢোকার কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং লক্ষ্মীর ভান্ডারেও টাকা দেওয়া কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। বন্ধুরা, বার্ধক্য ভাতা যোজনা দেখুন, ৬০ বছর বয়স অতিক্রান্ত যাদের প্রত্যেক মাসে ১,০০০ টাকাও কম আয় হয় তাদের বার্ধক্য ভাতার মাধ্যমে প্রত্যেক মাসে কিন্তু ১,০০০ টাকা করে দেওয়া হয় এই রাজ্য সরকারের প্রকল্প থেকে, যেটি বার্ধক্য ভাতা নামে পরিচিত। এবং এই বার্ধক্য ভাতা বিভিন্ন নামে প্রদান করা হয়, যেমন কৃষকদের জন্য বার্ধক্য ভাতা বা মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী বার্ধক্য ভাতা, এছাড়াও জয় জোয়ার ইত্যাদি কিন্তু প্রকল্পের নাম দেওয়া রয়েছে। এবং লক্ষ্মীর ভান্ডারেও কিন্তু বার্ধক্য ভাতা পাবেন। যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা রয়েছেন যারা এতদিন ধরে টাকা পাচ্ছেন তারাও কিন্তু এবার থেকে বার্ধক্য ভাতার টাকা পাওয়া শুরু করবে। কিভাবে এই বার্ধক্য ভাতার আওতায় আপনারা টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার উপভোক্তারা? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এক জনসভা থেকে নিজের মুখে জানিয়েছিলেন, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আওতায় টাকা পাচ্ছেন তারাও কিন্তু বার্ধক্য ভাতায় কিন্তু এবার থেকে টাকা পাবে। তো কিভাবে পাবেন? যারা ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, তারা তো লক্ষ্মী ভান্ডার টাকা পাবেনই। কিন্তু ৬০ বছর যখন পেরিয়ে যাবে আপনার বয়স, তখন কিন্তু আবার সেই টাকাটি বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে এবং বার্ধক্য ভাতায় সেই টাকাটি পাবেন এবং আলাদাভাবে কিন্তু কোনো রূপে আপনাকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। সেই লক্ষ্মী ভান্ডার টাকাটাই আপনার বার্ধক্য ভাতা হিসেবে কিন্তু পাবেন। ঠিক আছে? তো ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত আপনারা তো লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন। যখন ৬০ বছর পেরিয়ে যাবে তখন কিন্তু আপনারা সেই টাকাটা বার্ধক্য ভাতা হিসেবে পাবেন। এটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং বার্ধক্য ভাতার জন্য আপনাকে কোনোভাবে আলাদা আ আব আবেদন করতে হবে না। এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া শুরু। দেখুন, নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং গত বছরের ডিসেম্বর থেকে নতুন ৫ লক্ষের বেশি এবার মহিলা কিন্তু টাকা পাবেন এই জানুয়ারি মাসে। ঠিক আছে? তো তাছাড়াও ২০২৪ এর এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে এবং এসসি বা এসটিরা প্রত্যেক মাসে কিন্তু ১,২০০ টাকা পাচ্ছেন এবং অন্যরা প্রত্যেক মাসে কিন্তু ১,০০০ টাকা পাচ্ছেন। যারা জানুয়ারি মাসে টাকা এখনো পাননি তারা আশা করা যায় এই সপ্তাহের মধ্যে বা কয়েকদিনের মধ্যে বা ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনারা সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যদি লক্ষ্মী ভান্ডার নিজের স্ট্যাটাস চেক করেন অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানেও দেখবেন যে জানুয়ারি মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আপডেট চলে এসেছে। এর আগেও কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনারা ১৫ই জানুয়ারির মধ্যেই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো আজকেও আমরা এই ভিডিওর মাধ্যমে বলছি যে আপনারা জাস্ট কিছুদিন অপেক্ষা করুন। আস্তে আস্তে এই টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গিয়েছে বা কালকে থেকে ঢোকানো শুরু হয়েছে। তো প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসতে একটু সময় লাগতে পারে। তো আপনারা ধৈর্য ধরে ২-১ দিনের মধ্যে আপনারা সেই টাকাটি পেয়ে যাবেন। এবং বার্ধক্য ভাতার টাকা দেখুন, বার্ধক্য ভাতাও টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো নতুন বছরে অর্থাৎ ২০২৫ এর জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দিল কালকে থেকে এবং ৬ জানুয়ারি থেকে ১,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। কা আজকে ৭ তারিখ কিন্তু কালকে ৬ তারিখ ছিল। কালকে থেকে এই টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এরই সঙ্গে অন্যান্য ভাতা যেমন রয়েছে বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোয়ার ইত্যাদি প্রকল্পের টাকাও কিন্তু এই সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর আপনি যদি ভাতার টাকা না পান তাহলে আপনাদের কি করতে হবে? যারা এখনো পর্যন্ত এই ভাতার টাকা পাননি বা পাচ্ছেন না, তারা কিছুদিন অপেক্ষা করুন। ধীরে সুস্থে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে এবং আপনারা জাস্ট ১ সপ্তাহ অপেক্ষা করুন। প্রত্যেক ভাতার যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বার্ধক্য ভাতা যদি আপনি নতুন করে আবেদন করতে চাইছেন আলাদাভাবে, তাহলে কিভাবে আবেদন করবেন বা কি ডকুমেন্টস গুলি লাগতে পারে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে এক জনসভায় নিজের মুখে জানিয়েছিলেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহ মানে ২ সপ্তাহ ধরে কিন্তু প্রান্তিক দুর্যোগ এলাকা যেগুলি রয়েছে, যে এলাকাতে খুব সহজে সরকারের প্রকল্পগুলি মানুষরা সুবিধা নিতে পারে না। তো সেই সমস্ত আ জায়গাগুলিকে বেশি করে লক্ষ্য করা হবে এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা বার্ধক্য ভাতার জন্য আপনারা আবেদন করতে পারেন বা সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সম্পূর্ণ ফিল আপ করে আপনারা সেখানেই জমা দিতে পারেন। তো তার সাথে কি ডকুমেন্টস লাগবে আমরা বলে দিই। ৫ টি ডকুমেন্টস লাগবে বন্ধুরা। এখানে বলা হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক,
বয়সের শংসাপত্র এবং পঞ্চায়েত প্রধানের শংসাপত্র। এই ৫ টি ডকুমেন্টস নিয়ে আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে। নতুন করে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হবে রাজ্য জুড়ে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহ জুড়ে। এই ২ সপ্তাহ ব্যাপী ধরে কিন্তু রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যেকোনো প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারেন বা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। রাজ্য সরকারের ৩৬ টি প্রকল্প রয়েছে। এই ৩৬ টি প্রকল্পের মধ্যে যে প্রকল্পটি আপনার প্রয়োজন, সেই প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে পারেন। যারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে চাইছেন, তারা লক্ষ্মী ভান্ডারেও আবেদন করতে পারেন। যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যে প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন, সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝাতে পারলাম। এই ছিল একটি ইনফরমেশন যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গিয়েছে। যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তারা কিছুদিন অপেক্ষা করুন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকানো শুরু হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওর নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি ১ম বার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।